আজকে ভারতে মানুষেরা যা করে, ভারতের হিন্দুরা যা করছে, তোমরা শুনলে তোমাদের রাগে এদেরকে জুতা দিয়ে মারবে। আমি কেন বলছি সেটা শোনো। এই ভিডিওটা শুরুতে আছে রোহান নেক্সট, সে বলেছে আজ কোরবানি মানে অফের ইয়াপে বলছে প্রতি বছর কোরবানির দিন বাদ সার্কাস মেটিয়া বুরুজের রাস্তা রক্তে লাল হয়ে যেত, ট্যাপ দিয়ে রক্তমাখা জল বের হতো। কিভাবে ভোর থেকে নো এন্ট্রি লাগিয়ে ইচ্ছাকৃতভাবে রাস্তা দখল করে রেড রোডে নামাজ পড়া হতো। কিভাবে প্রকাশ্যে রাস্তায় গরু জবাই করা হতো। তারপর দুপুর থেকে বের হতো উন্মত্ত কোচি জিহাদিদের বাইকার গ্যাং, তারা পুরো কলকাতা মাতিয়ে বেড়াতো এবং পুলিশ তাকিয়ে তাকিয়ে দেখতো। সেই দিন শেষ। এবার আজকের ছবি দেখো, এটা রেড রোডের ছবি। আজ পুরো রেড রোড ফাঁকা। তপসিয়া, নাকুদা মসজিদ, ট্যাংরা, মুমিনপুর, কোথাও কেউ রাস্তায় বসে নামাজ পড়ছে না। রাস্তার বদলে ব্রিগেডে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু যেহেতু রাস্তা ঘেরতে দেওয়া হয়নি, তাই ব্রিগেড গ্রাউন্ডে নামাজ পড়ার মানুষের সংখ্যা খুব বেশি নয় এবং কোথাও রাস্তায় গরু জবাই হচ্ছে না। আগে যেভাবে বাগ সার্কাস, মেটিয়া বুরুজ, রাজাবাজার এলাকায় প্রকাশ্যে গরু কাটা হতো হিন্দুদেরকে দেখিয়ে দেখিয়ে, সেসব সম্পূর্ণ বন্ধ। এখন তো দেখছি খিদিরপুরের টুপি পরা চাচারা হেলমেট পরে এখন বাইক চালাচ্ছে। সিকিউরিটি ফোর্সেসদের নিরন্তর টহলদারি চলছে। আগে ঈদের দিনে যেমন ইসলামিক পতাকা, ইরান, প্যালেস্টাইনের পতাকা উঠতো, আজ আমাদের জাতীয় পতাকা উঠছে। এতদিন আমাদের হিন্দুদের কুরবানির দিন বাধ্য হয়ে ঘরে থাকতে হতো, কারণ রাস্তায় তাজা কাটা গরুর রক্ত এবং জল মিশে এক ভয়াবহ দৃশ্য তৈরি হতো। এবং বাস, ট্রেন, ট্রাম রাস্তায় উৎকট পোশাক পরিহিত, আতর আর নোংরা ঘামের গন্ধ মিশ্রিত এক দুর্গন্ধওয়ালা জঘন্য উন্মত্তের দল যেভাবে রাস্তায় তাণ্ডব চালাতো, তার থেকে মুক্তি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অসংখ্য ধন্যবাদ। আমাদের একটা ভোটের কি ক্ষমতা দেখুন, যেখানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী হিজাব পরে রেড রোডে উপস্থিত থাকতো, সেখানে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী আজ মায়াপুরী করে পুজো এবং গোসেবা করছে। দেখলেন তো সেই ভিডিওটা, তারপরে পরের ভিডিওটা দেখুন, সেটা দেখলে তোমার মেজাজ আরো গরম হবে। আর এই পরের ভিডিওটা দেখো। মোট জনসংখ্যায় মুসলমানদের সংখ্যা বেড়েছে শতকরা 8%। অন্যদিকে সমান হারে কমেছে হিন্দুদের সংখ্যা। যুক্তরাষ্ট্র ভিত্তিক পিট রিসার্চ সেন্টারের এক গবেষণায় বেড়েছে মুসলিম জনসংখ্যা। লোকসভা নির্বাচন চলাকালীন জনসংখ্যা বিষয়ক রিপোর্ট প্রকাশ করেছে। আরে ভাই, তোর সমস্যাটা কি ছিল বল? এইদিকে যদি মুসলমানদের যদি কোরবানি যদি না করা হয়, তাহলে আমরা মুসলমান কেন তোদের মূর্তি পূজাদের অনুমতি কেন দেই বল? আর সেই মধ্যে যদি তোরা যদি এইরকম কাজ করস, তাহলে আমরা কিন্তু কোনোরকম কারো ছাড় দেব না। তোমরা কিন্তু এই ভিডিওটা শেয়ার করো আর অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাও। গাইস, আমি স্কুল থেকে আইছি। এই ভিডিও যদি শেয়ার হয়, সবাই মুসলমান জানবে। 3, 2 গাইস, কিন্তু এটা আমাদের জন্য না, সকল মুসলমানদের জন্য। লাইক সাবস্ক্রাইব করুন, ঠিক আছে গাইস?